মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের মধ্যকার সংঘাতের প্রেক্ষাপটে এক বিতর্কিত ভূরাজনৈতিক ভূমিকা পালন করছেন পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। সম্প্রতি এক আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানি বাহিনীর প্রধান আহমাদ ওয়াহিদির সঙ্গে নিজের অনানুষ্ঠানিক বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ককে কাজে লাগিয়ে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হাত থেকে সৌদি আরবকে নিরাপদ রেখেছেন আসিম মুনির। এই ঘটনাটি আন্তর্জাতিক সামরিক কূটনীতি এবং পর্দার পেছনের অঘোষিত কৌশলগত স্বার্থের এক জটিল সমীকরণকে সামনে এনেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির এবং ইরানি বাহিনীর প্রধান আহমাদ ওয়াহিদি গত বছর থেকেই যৌথভাবে পরিচালিত একটি তেল পরিবহন উদ্যোগ চালু করেছেন। এই ব্যবস্থার মাধ্যমে ইরান থেকে পাকিস্তানে তেল সরবরাহ করা হতো। এর ফলে উভয়েই বিপুল লভ্যাংশ অর্জনে সক্ষম হন। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মুখে মধ্যপ্রাচ্যে যখন পুরো মাত্রায় সংঘাত ছড়িয়ে পড়ে, তখন এই বাণিজ্যিক অবকাঠামোটি তেহরান ও ইসলামাবাদের মধ্যে বার্তা আদান প্রদান এবং ব্যাক চ্যানেল যোগাযোগের প্রধান মাধ্যমে রূপান্তরিত হয়। 2026 সালের মার্চ মাসের শেষের দিকে এই যৌথ স্বার্থকে কাজে লাগিয়েই সৌদি আরবকে টার্গেট না করার জন্য ইরানের সঙ্গে এক গোপন সমঝোতায় পৌঁছায় ইসলামাবাদ। এই গোপন বোঝাপড়ার সরাসরি প্রভাব দেখা যায় যুদ্ধের ময়দানে। যুদ্ধের প্রথম মাসের পর থেকে ইরানের পাল্টা হামলা থেকে আশ্চর্যজনকভাবে সুরক্ষিত থাকে সৌদি আরব, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি ধারণকারী এবং ওয়াশিংটনের অন্যান্য উপসাগরীয় মিত্র দেশগুলো তেহরানের শত শত ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মুখোমুখি হচ্ছিল। সেখানে সৌদি সীমানা ছিল প্রায় শান্ত। প্রায় 3 মাস এই অবস্থা চলার পর সম্প্রতি সৌদি আরবের দিকে ইরান একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে সেনাপ্রধান আসিম মুনির সরাসরি ওয়াহিদিকে বার্তা দেন। তিনি স্পষ্ট জানান যে এই জাতীয় হামলা অব্যাহত থাকলে তাদের যৌথ বাণিজ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। এই হুমকির পর সৌদি আরবের সামরিক উস্কানি ও হামলা তাৎক্ষণিকভাবে থেমে যায়। পাকিস্তানের এই কৌশলের পেছনে দেশটির নিজস্ব জাতীয় এবং অর্থনৈতিক স্বার্থ জড়িয়ে রয়েছে। 2025 সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুযায়ী যে কোনো বহিরাগত নিরাপত্তার হুমকিতে দুই দেশ যৌথ সামরিক পদক্ষেপে বাধ্য। তীব্র আর্থিক সংকটে ভুগতে থাকা পাকিস্তান চায় সৌদি আরব তাদের অর্থায়ন অব্যাহত রাখুক। একই সঙ্গে নিজেদের সার্বিক সুরক্ষার জন্য এককভাবে সামরিক পরাশক্তি ইসলামাবাদের ওপর সৌদি নির্ভরশীল থাকুক। তাই ইরানকে ব্যাক চ্যানেলে সামলে দিয়ে রিয়াদকে যুদ্ধ থেকে দূরে রাখা ছিল আসিম মুনিরের জন্য সেই নির্ভরতা প্রমাণের সেরা সুযোগ। আমেরিকা ও ইরানের এই সংঘাতের শুরু থেকেই আসিম মুনিরের আন্তর্জাতিক ও কূটনৈতিক অবস্থান বেশ শক্তিশালী রূপ নিয়েছে। তিনি সৌদি আরবের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি আমেরিকা ও ইরানের মধ্যকার মধ্যস্থতার প্রধান রূপকার হিসেবে আবির্ভূত হয়েছেন। এর আগে গত জুন মাসে তারই প্রচেষ্টায় 14 দফার একটি সমঝোতা স্মারক তৈরি হয়েছিল। যদিও যুদ্ধ নতুন করে ছড়িয়ে পড়ায় সেটি বড় ধাক্কা খায়। তবে রাষ্ট্রীয় সামরিক চুক্তির পাশাপাশি সেনাপ্রধানদের ব্যক্তিগত অর্থনৈতিক নেটওয়ার্ক কিভাবে একটি বড় ধরনের আন্তর্জাতিক যুদ্ধ ও আঞ্চলিক নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে, এই ঘটনাটি তারই এক অনন্য নজির গড়ে তুলেছে।